ঋণ আমরা শোধ করব কোন জায়গা থেকে করব, কোন দিক থেকে করব? পৃথিবীর এমন কিচ্ছুই আল্লাহ বানায় নাই যেটা দিয়ে মায়ের ঋণ শোধ করা যাবে। এজন্য নবীও মাকে বড় ভালোবাসতেন। তিনি একদিকে বাবাকে যেমন হারিয়েছিলেন, আরেকদিকে মায়ের আদরটা যখন পাবে, অসহায় মা, টাকা ছিল না, পয়সা ছিল না, মুহাম্মদকে কিভাবে দুধ খাওয়াবে, মুহাম্মদকে কিভাবে লালন করবে, দিয়ে দিয়েছিলেন মা হালিমার কাছে। তারপরও নিজের বুকে রাখতে পারে নাই অসহায়ের কারণে, দরিদ্রতার কারণে। তারপরও যখন ফিরে আসলো, ফিরে আসার পরে যখন আব্দুল্লাহর মায়ের দুনু আদর যখন তিনি পাবে, তখনই তার মাও আল্লাহ নবীর থেকে বিদায় নিয়েছিল। এজন্য নবী বলতেন, কাশ যদি আমার মা বেঁচে থাকতো, আর আমি যদি ফরজ নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, আর আমার মা যদি পিছন থেকে ডাক দিত, ও মুহাম্মদ, আল্লাহ নবী বলতে আমি নামাজটা ছেড়ে পিছনের দিকে তাকিয়ে বলতাম, ও মা, তোমার সন্তান তোমার বুকে হাজির। এর নামই তো মা। এজন্য ভাই, আজকে এই সন্তান জানে সে কি হারিয়েছে। আজকে ওই মানুষটা বিদায় নিয়েছে যে রাত জেগে তার জন্য দোয়া করতো। আজকে ওই মানুষটা বিদায় নিয়েছে যে প্রতিটা মুহূর্ত আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ তুমি আমাকে কেমন রাখছো আমি জানি না, আমার সন্তানটাকে ভালো রাখো, ওরে সুস্থ রাখো, ওরে বিপদ আপদের হাত থেকে হেফাজত করো। আমি রাত বেরাত সফর করি, বিশ্বাস করেন আমি কখনো আমার মাকে আমি রাত্রে ফোন দিয়ে বলতে চাই না যে আমি রওনা দিচ্ছি। কখনো বাসায় আসতে আমার 2টা বাজে, 3টা বাজে, কারণ আমার মা যদি কোনো রকম জানতে পারে যে রাতে আমি রওনা দিয়ে দিছি, বিশ্বাস করেন আল্লাহর জাতের কসম করে বলছি, সেই রাত্র 3টা বাজে এসে দরজার সামনে দাঁড়াইলে যদি দেখি সে দরজা খুলে কেউ দাঁড়াইছে, ওইটা আমার মা। আমি জিজ্ঞাসা করি, মা এই রাতে তুমি কেন ঘুমাও নাই? তোমার তো ঘুমানো দরকার, তুমি ডায়াবেটিসের রোগী, তুমি প্রেশারের রোগী, তোমার হার্টের সমস্যা, তোমার তো রাতে ঘুমানো দরকার। আমার মা আমাকে কি বলে জানেন? শুধু আমার মা না, প্রতিটা পৃথিবীর প্রতিটা মার কথাই এটা। আমাকে বলে, বাবা যখন আমি শুনছি তুমি রওনা দিয়েছো, তুমি রাস্তায় আসো, কুয়াশা আছে, কেমন আসো, ড্রাইভার ঘুমিয়ে যাচ্ছে কিনা, আমি বারবার বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করেছি, ঘুমাতে পারিনি। একবার ডান কাত, একবার বাম কাত, আরেকবার সোজা হয়ে আসমানের দিকে তাকিয়ে বলেছি, আল্লাহ আমার সন্তানটাকে সহি সালামত বাসায় আনো। এই যে তুমি আসছো, এই যে তোমাকে দেখছি, এখন আমাকে আর বলতে হবে না আমি ঘুমায় যাব। এর নামই তো মা। কোন ঋণ আমি শোধ করব মায়ের জন্য? কি দিয়ে আমি শোধ করব? আজকে সে মা হারিয়েছে, আমার মা বেঁচে আছে, আল্লাহর কসম আমি এটা ভাবতেই পারি না আমার মা থাকবে না। আমি এটা ভাবতে পারি না আমার মার লাশ আমি হাতে নিব। আমি এটা ভাবতে, কল্পনার ভিতরে আনতে পারি না আমি আমার মাকে কবরে নামাবো। এই জন্য যার এখনো মা বেঁচে আছে, আজ তোমাদেরকে দাঁড়িয়ে বলতে চাই, মার জন্য একটু সময় আমাদের হয় না। আমরা দৌড়াচ্ছি এখানে, উন্না নিয়ে সেখানে, নেতার পিছনে, সেটার পিছনে, ব্যবসার পিছনে। কখনো মার তো মনে চায় আমার সন্তান আমার পাশে বসে এক লুকমা ভাত খাবে। কত দেখেছি মারা সারাদিন খাবার নিয়ে বসে আছে, একটা বেলা শুধু সন্তানের সাথে একবেলা খাওয়ার জন্য। কিন্তু আমরা এত ব্যস্ত, দুনিয়া আমাদেরকে এত ব্যস্ত বানাইছে। মা দিনের পর দিন খাবার নিয়ে অপেক্ষা করেছে একবেলা আমার সাথে খাবে, কিন্তু আমি সেই সময়টুকু দিতে পারি নাই। যাও আজকে মাকে কবরে রাখো, আজকে তোমার জন্য কেউ অপেক্ষা করবে না।